নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। পনির কিন্তু আমরা নানা রকমভাবে খেয়েছি, নানা রকমভাবে আমরা তৈরি করেছি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা আপনারা কখনোই খাননি। অবশ্যই করে একবার তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবার প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু ঘি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মাখানা। এটা যে কোনো সুপার মলে অথবা অনলাইনে পেয়ে যাবেন। মাখানাটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে রোস্ট করে নেব। আর এটা রোস্ট করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে রেখে দিতে হবে, আর মিডিয়ামেও রাখতে পারেন, তবে এটা যেন পুড়ে না যায়, একদম মুচমুচে করে এই যে ভেঙে যাচ্ছে এই রকম সময় পর্যন্ত এটাকে আমি রোস্ট করে নেব। এটা আমি 4 মিনিট মতো রোস্ট করে নিয়েছি। তারপরে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আবারও হাফ চামচ ঘি আমি দিয়ে দিলাম। তারপরে ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে কিউব করে পনির কেটে নিয়ে এটা দিয়ে দিলাম। এই পনিরটা আমি কিন্তু বাড়িতে তৈরি করেছি, তাই এটা সবটা সমান হয়নি। আর এই পনিরের রেসিপিটা যদি আপনারা নিতে চান অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে পনিরটাকে 1 মিনিট একটু রোস্ট করে নেব, একদম 1 মিনিটই এটাকে ভেজে নেব, বেশি ভাজবো না। সামান্য পরিমাণে নুন আমি অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এইভাবে 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি ভাজা পনিরটাকে তুলে নেব। অবশ্যই একবার অন্তত তৈরি করে নেবেন এইভাবে। আর এই রেসিপিটা রুটি বা লুচি বা পরোটা অথবা ভাতের সাথে বা যে কোনো রকম রাইসের সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে একটা পেস্ট তৈরি করেছি, এখানে আছে আদা, শুকনো লঙ্কা আর জিরে, তার সাথে দিয়ে দিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কা, একবারে পুরোটা পেস্ট করে নিয়েছি। এরপরে এটাকে পেস্ট করে আমি রেখে দিয়েছি। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল, আর এটা রান্নাটা খুব সামান্য তেলে আমি করেছি, মাত্র 1 চামচ তেল আর হাফ চামচ ঘিয়েতেই রান্নাটা করেছি আমি। আর দিয়ে দিলাম আমি হাফ চামচ ঘি, আর সাথে দিয়ে দিলাম দারচিনি আর একটুখানি তেজপাতা, একটা তেজপাতা আমি একটু কেটে নিয়ে দিয়ে দিলাম। 10 সেকেন্ড এটাকে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো আমি হাফ চামচ জিরে। জিরেটাও 10 সেকেন্ড আমি ফ্রাই করে নেব। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা যদি বাটা না করতে চান তাহলে আদাটা বেটে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিক্সড করেও কিন্তু আপনারা করতে পারেন। আর ওই বাটিটাতে আমি একটু ধুয়ে নিলাম জল দিয়ে, তারপরে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে নিয়ে 1 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। 1 মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ রান্নাটা করে নেব। এই ধরুন 2 মিনিট মতো আমি এটাকে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এইভাবে কষাতে কষাতে মশলার গন্ধটাও চলে যাবে, তেলটা পুরো আলাদা হয়ে যাবে, আর পুরোপুরিভাবে এটা তৈরি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এরপর এখানে আমি নুন আর চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা একটুখানি দিলে খেতে এটা বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব। দেখুন এই রকম পর্যায়ে আসা পর্যন্ত আমি 3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। 3 মিনিট পরে আমি এটার মধ্যে মটরশুঁটি অ্যাড করে দিলাম। এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। আপনারা যদি ফ্রোজেন মটর দেন তাহলে মটরশুঁটিটা আর একটু পরে দেবেন, কিন্তু এখন যেহেতু বাজারে প্রচুর মটরশুঁটি তাই এটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু কম তেলে রান্নাটা করছি তাই আলুটা আমি সেদ্ধ করে দিলাম। আপনারা তেল বেশি দিয়ে করতে চাইলে আলুটা ভেজে করতে পারেন। এর মধ্যে আমি আলুটা আর ভেজে রাখা মাখানাটা একসাথে দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে এটাকে আমি রান্নাটা করে নেব। 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব, যাতে মশলার সাথে আলু এবং মাখানা পুরোটা মিশে যায়। তারপর এখানে আমি 1 কাপ জল অ্যাড করে দিলাম। জলটা খুব বেশি দিলে এর টেস্টটা ভালো আসবে না, একটু গায়ে গায়ে থাকলেই ভালো হবে। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি তাহলে আরও 5 মিনিট ঢাকা খুলে এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরের টুকরোটা দিয়ে সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। পনিরটা দিয়ে খুব বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না, 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরেই কিন্তু আমার এটা প্রায় তৈরি হয়ে গেছে।
3-4 মিনিট পরে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ধনেপাতা কুচনো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে সবার শেষে আমি একটুখানি কেশরি মেথি একটুখানি ভালো করে একটু গুঁড়িয়ে নিয়ে কেশরি মেথি ছড়িয়ে দেবো। তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই করে তৈরি করুন, কেমন লাগবে আমাকে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ করলাম। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ওপর থেকে একটুখানি ক্রিম আমি দিয়ে দিলাম, এটা সার্ভ করার জন্য। একেবারেই অপশনাল, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে সাথে থাকবেন। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।